হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমার ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকের দিনটা ছিল শনিবার। আমি কিন্তু তেমন একটা ব্লগ শ্যুট করতে পারিনি। একটু মানে সকাল থেকে একটু খারাপ মন ছিল, এই কারণে আর কি। তো যাই হোক, দুপুরবেলার বৃষ্টিটা দেখে ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। আর এদিকে দেখতে পাচ্ছ আমার ঘরের কি অবস্থা হয়ে গেছে, জল ঢুকে মারাত্মক লেভেলের জল ঢুকেছে ঘরে। কোনোদিন এমন হবে ভাবতে পারিনি। এদিকে দেখো আমরা স্নান করে চলে এসেছি, আর লিও ওদিকে টয়লেট করছে। যাই হোক, তো এই দুদিন ধরে ভালোভাবে ভিডিও শ্যুট করতে পারিনি, ব্লগ। তো এই কারণে তেমন একটা ভিডিও পোস্ট করিও নি। পয়সা গুনছি। যাই হোক, এখন বাজে হচ্ছে 1:30। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর আগে একদিন আমি খাবার দাবার হয়ে গেছে, এদিকে মা ব্লগ করছে, আমার পড়াশোনা হয়নি, ওই জন্য মা বললো ছাড়, পরে লিখবি। যাই হোক, আমি কিন্তু ওই কি বার ওটা, মঙ্গলবার, রোববার। বৃহস্পতিবার। হ্যাঁ, বৃহস্পতিবার আমি ব্লগটা লিও ও আছিস, খা খা। যাই হোক, বৃহস্পতিবার কিন্তু তোমাদের আমি আগে একদিন ব্লগটাতে বলেছিলাম যে আমি আলট্রাসোনোগ্রাফি করার জন্য শাশুড়ির কাছে যাচ্ছি, প্লাস তোমাদের দাদাভাইকে ডাক্তার দেখানোর জন্য। তো যাই হোক, সেদিন তো আর হয়নি, হয়েছে বৃহস্পতিবারে। আর বৃহস্পতিবারে ব্লগ শ্যুট করেছিলাম কিছু কিছু, কিন্তু বাড়িতে এসে একটা ক্রাইসিসে পড়ে গেছিলাম, কি একটা বলতে চাচ্ছিলাম। যাই হোক, তো ক্রাইসিসটা হলো এটাই যে বাড়ি এসে অল্প কিছু ব্লগস আমি ভিডিও করছিলাম, বাট বাড়ি রান্নাবান্না করেই দেখছি কি কারেন্ট চলে গেছে না, যাওয়ার একটা নির্দিষ্ট কারণ আছে। সেটা হলো সেটা হলো বাড়ি এসে দেখছি আমাদের এই সামনে রাস্তাতে পোস্টারটা ভেঙে পড়েনি, এটাই কপাল, নালে প্রচুর বড় একটা বিপদ হতে পারত। তো তারপরে পোস্টারটা না ভেঙেছে একটা, শুনলাম জাস্ট যে একটা ওই কি বলে উবের না ওলা, তো ওই ওই গাড়িতে আর কি মেরে দিয়ে চলে গেছে, আর পোস্টারটাও ভেঙে গেছে। যাই হোক, কারেন্টের ওখানে প্রত্যেকটা মানুষের কারেন্টের সব জিনিস সব ওখানেই। হ্যাঁ, তো এখন ভেঙে দিয়ে গেছে, আর কি করা যাবে। তারপরে এখান থেকে সবাই কমপ্লেন করেছে, সবাই না, আমার বর করেছে শুনলাম বাড়ি এসে। যাই হোক, কমপ্লেন করলো, কারেন্টের লোকজন আসলো পোস্টারটা লাগানোর জন্য। আর ওই যে কারেন্ট গেছে, তারপরে ওই যে বাইরে ঘুরে ঘুরে বেরিয়েছি, ব্যাপারটা ভেবেছিলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি, কিন্তু সত্যি বলছি আমার না একটুও মাথায় আসেনি যে আমি ফোনটা ঘর থেকে নিয়ে গিয়ে দুটো ভিডিও করি। এতটাই বিপজ্জনক একটা ব্যাপার হয়েছিল, যেমন বিপজ্জনক, তারপরে যেমন তেমনই গরম, প্রচণ্ড কষ্ট হয়েছিল। আর তার মধ্যে সেদিন কষ্ট হওয়ার কারণও আছে, কারণ আমি আলট্রাসাউন্ড করতে গেছিলাম, অ্যানোমালি স্ক্যানটা। তো ওইখানে বসে কটা ভিডিও করেছিলাম, কিন্তু বাড়ি এসে কন্টিনিউ অল্প করেছি, তারপর আর করতে পারিনি। তারপর ওই ভিডিওগুলো আমি ডিলিট করে দিয়েছি, আর আমি এডিটও করিনি। অল্প কিছুই শেয়ার করতাম, তাও করিনি, ভাবলাম থাক, করার দরকার নেই। তো এই হচ্ছে ব্যাপার, আগের দিনের ব্লগ দিতে পারিনি এই কারণে। তো ওটা করতে প্রায় 2:45-র দিকে মনে হয় কারেন্ট গেছে, আর কারেন্টের কাজ ঠিকঠাক করে কারেন্ট এসছে প্রায় 7টার সময়। ভাবো, ততক্ষণ অবধি আমরা সবাই রাস্তায়, মানুষজন বাইরে বেরাবে না, যারা বেরায় না তো সব প্রত্যেকটা মানুষকে বের করার এই একটাই উপায়, কারেন্ট না থাকলে প্রত্যেকটা মানুষ এক জায়গা হবেই, রাস্তায় বেরাতে বাধ্য। তো যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। তো এখন ভালোভাবে পোস্টারটা লাগিয়ে চলেও গেছে ওরা, আর কালকেরও আমি ব্লগ ভিডিও করতে পারিনি। যাই হোক, কালকে একটু শরীরটা তেমন একটা খুব ভালো ছিল না, তারপর টাইমও পাইনি তেমন, খুব একটা ইচ্ছে করছিল না,
হয় না যে নিজেকেও একটু সময় দেওয়া, যতই আমি তোমাদের সাথে কথা বলি যা করি। তো ওই কারণে আর কি ভিডিও করা হয়নি। আজকে আবার ভাবলাম মানে করি। তো আজকে সকাল থেকে ভিডিও করিনি। তোমাদের দাদাভাইয়ের সাথে আমার একটুখানি মুখ কালাকালি হয়েছে, একটু ঝামেলা হয়েছে। তো ওটা বেশিক্ষণে না, ওটা ঠিক হয়ে যাবে। ওটা নিয়ে আমি বেশি ভাবি না, তার কারণ আমাদের মধ্যে তেমন একটা ঝামেলা হলেও মিলে যায়, ওই জন্য অত ভাবি না। তো ওই কারণে সকালবেলা একটু মুড অফ ছিল, তাই জন্য আর কি করিনি কোনো ভিডিও। আর আমাদের কিন্তু এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরবেলা, লিওকে ভাত দিয়ে, তাই ভাবলাম তোমাদের সাথে আবার একটু কথা বলি। আর কেমন লাগলো বৃষ্টিটা? প্রচুর জোরে বৃষ্টি হয়েছে, প্রচুর, মানে এত বৃষ্টি হয়েছে তোমাদের দেখালাম যে আমাদের ঘরে কেমনভাবে জল ঢুকে যাচ্ছিল। বৃষ্টিতে হয়েছে, সঙ্গে মা ঝাঁট দিল জলে, সঙ্গে চান করে এসছি, সঙ্গে সাবানে, সঙ্গে দেখছি কি বাইরে বাইরে সঙ্গে দেখছি কি জল ছিল, খেলা করছিলাম জলে, কিন্তু হঠাৎ করে চান করছিলাম। তারপরে এখন দেখছি হঠাৎ করে কেউ স্নান করে কি করে? না, এখন চান করছিলাম, তারপর তারপর আমি চান করে এসে দেখলাম কি জলগুলো ফিনিশ। আর সঙ্গে গায়ে মুছে নিলাম। কি যে বললো, আমার তো মাথার উপর দিয়ে গেল। তারপরে এখানে আছে পয়সাগুলো, টাকা, তাই একটু খেলছি। ঠিক আছে, ওকে। যাই হোক, ও যে কি বললো মাথার উপর দিয়ে গেল, ব্যাপারটা বোঝাই গেল না। তো যাই হোক, আজকে কিন্তু প্রচুর জোরে বৃষ্টি হয়েছে। আর আজকে কিন্তু আমি রান্না করেছি, কি করেছি আজকে, অবশ্য আমার নিরামিষ পটল আলু। আমার মনে নেই, আমার বেবির মনে আছে। যাই হোক, আজকে করেছি পটল আলু দিয়ে একটা তরকারি নিরামিষ, আর কাঁকরোল ভাজা। আমি বলবো একটা কাকলোল, কাকলোল লোল রোল 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 কাকরোল। আমি একটু করে দেখি কি করবে। আর এদিকে দেখো, আমার ছেলে বলছে মা আমায় একটু দাও না ফোনটা, আমি একটু দেখি, ভিডিও বানাই, ভ্লগ শ্যুট করব। তো ও আর কি বলছিল, তো দেখো আমাকে ওই জুম করাটা দেখেছে, তো ওইটাই ও ট্রাই করছিল বারবার। তো এখন ভাবছি খাওয়া দাওয়া কমপ্লিট, স্নান কমপ্লিট, সব কমপ্লিট, এখন শুধু ঘুমাবো। বাইরের ওয়েদারটা এখন ভালো হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে, বৃষ্টি পড়ছে না আর। যাই হোক, চলো দুপুর টাইমে তো এখন শুয়ে পড়ি, পরে আবার সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। এদিকে আমি শুয়ে পড়েছি, কিন্তু ওকে দেখো কথা শোনে না, এগুলো নিয়ে বসেই আছে। এই শো তাড়াতাড়ি, শুবি না তো? কথা বলবি না আমার সাথে? কথা বলবো। বলবি না? আমি শুভ। তাহলে শো। শুভ শুভ। শোবো শোবো না, শো। জ্বালাতন করতে থাকি আমি? তাহলে তুই কি করিস? তুই তো আমাকে জ্বালাতন করিস। তাও ভালো। আমি বেশি জ্বালাতন করি। আমি কি জ্বালাতন করি? আমি কি জ্বালাতন করি বল? কি করতে বলি? খেতে বলো, বাড়ি যেতে বলো। বাড়ি যেতে বলি, খেতে বলি, এটাকে জ্বালাতন করা বলে? এটাকে জ্বালাতন বলে? তাই? তাহলে না খেয়ে থাকলে ভালো লাগবে?
তাহলে খেতে বলাটা জ্বালাতন লাগলো? তাহলে বললি কেন আমি জ্বালাতন করি? হ্যাঁ, কথা বলবি না তো? ঠিক আছে, আমি কথা বলবো বললাম। শো তাহলে। তো আমি কিন্তু শুয়ে পড়েছি, আর ও কিন্তু আমাকে বললো আমি নাকি ওকে জ্বালাতন করি। তোমরাই বলো এটা শুনতে কেমন লাগে, আমি নাকি ওকে জ্বালাতন করি। ভাবো। অল্প একটু ঘুম হয়েছে, আর ঘুম থেকে উঠেই দেখছি, মানে ঘুম থেকে হঠাৎ আর কি ঘুমটা ভেঙে গেছে, দেখলাম গ্যাস এসছে, গ্যাসটা নিয়েছি, তারপরে আর একটু বিশ্বাস করো ঘুমই আসছে না। এখন মনে হচ্ছে খিদে খিদে পাচ্ছে, 7 তাড়াতাড়ি ভাত খাওয়ার পরিণতি। 7 তাড়াতাড়ি মানে আজকে 12:30টার দিকে ভাত খেয়ে নিয়েছি না, খিদে পাচ্ছে। এখন বাজে 4টে। 10 টাকা নিয়ে একটু দোকানে যাই, দেখি কোন দোকান খোলা আছে। আর এদিকে দেখো বন্ধুরা, আমি কিন্তু একটা কেক নিয়েছিলাম দোকানে গিয়ে। তো একটা কেক নিয়ে বাড়ির দিকে আসছিলাম, তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। যাই হোক, আমি কিন্তু কেক তেমন একটা খাই না, তবুও জানি না কেন আমার খেতে ইচ্ছে করলো। তবে কেকটা কিন্তু দারুণ টেস্টি ছিল, ভীষণ ভালো লেগেছিল খেতে। আর এদিকে দেখো, আমি কিন্তু বাড়ি এসে বসে এখানটা গেটের মুখে বসে খাচ্ছি। আর এদিকে একটা ছাগল দেখতে পাচ্ছ, এটা কিন্তু পাটা ছাগল, আমার দিকেই না তেড়ে আসছিল। হ্যাঁ, ওই যে আম পড়ে রয়েছে ওইখানে, ভেবেছিল ওটা খাবে, কিন্তু আমি তো ভয়তে উঠে যাচ্ছিলাম। তো ছাগলটা দেখলাম আবার রাস্তা ঘুরে অন্যদিকে চলে গেল, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার। আমার টাকা দাম বেশি, এই যে কোনটা দাম বেশি দেখো বললে কি হবে, তোর সব করতে এই জায়গা বেশি হবে। 20 টাকা দিয়ে গেছে দাদা, এই যে জামা প্যান্ট পরে রেডি হচ্ছে, খাবার খেতে দৌড়াবে। খাবার খেতে যাচ্ছিস? কে নিয়ে যাবে তোকে? দাও কি বোতল এই যে এখানে মতু করেছে আজকে রে, ছি, এখনো বিছানায় মতু করে, ভোদর মার্কা হয়ে তাকিয়ে আছে। এটা লাগিয়ে দেবে না, এটা লাগাবো না। পড়ে যাচ্ছিস রনি? খাবার খেতে যাচ্ছে একদম মস্তি। কেন? আর এদিকে দেখো, জেঠুদের ঘরে এসেছিলাম সন্ধ্যেবেলা। জেঠু দেখো কি নিয়ে এসছে, জানি না কেউ খায় কি না, তবে আমাদের এদিকে অনেকেই খায়, জ্যাঠাদের ঘরেও সেটা নিয়ে এসছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এদিকে দেখো দিদি ভাই কিন্তু সেলাই করছে, আর আমার ননদের মেয়েটা, মানে দিদির মেয়েটা কি হ্যালো গাইস এইসব বলছে। তো চলো বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে দেখো, আমি কিন্তু দিদিদের ঘর থেকে বাড়ি চলে এসেছিলাম জামাগুলো সেলাই করে নিয়ে। আর আমার সোনা কিন্তু কাকিদের ঘরে ছিল, তো ভাবলাম ওকে ডেকে নিয়ে আসি। আর ঘর বাড়ির কি অবস্থা করেছে দেখেছো? আর লিও দেখো আমার গা হাত পা কেমন করে শুকছে, ওর কিন্তু শরীরটা খারাপ, একটু শরীরটা কিন্তু তেমন একটা ভালো নেই। তো যাই হোক, এই যে ঘরগুলো আমার সোনা গুছাচ্ছে একটু একটু করে। আজকে আর সন্ধ্যাবেলা আমার বাবুকে পড়াবো না ভাবছি, কারণ আজকে স্যাটারডে, ওর তো ছুটিরই দিন, সেই জন্য থাক, আজকে আর বেশি ওস্তাদি মারা মানে পড়াশোনা করানোর দরকার নেই আজকে। তাই আজকে ভাবলাম থাক, ছুটি, মানে মজা করুক ঘরে। আর এখন কিছু করার নেই, ভাবছি একটু কি খাওয়া দাওয়া করা যায় দেখি। আর এদিকে দেখো, আমার কিন্তু সন্ধেবেলার খাবার মানে খাওয়ার জন্য ভেবেছিলাম, তারপরে কি মনে হলো, ভাবলাম আর একটু ওয়েট করে নিই, একেবারে 8টা 8:30টার দিকে ভাত খেয়ে নেবো। তো এখন কিন্তু টাইম হয়ে গেছে, 8:30 বেজে গেছে, আর মারাত্মক জোরে খিদেও পেয়ে গেছিলো আমার।
অল্প অল্প করতে করতে দেখলাম অনেকটা জোরেই খিদে পেয়ে গেছে, তাই ভাবলাম খেয়েই নিই। তাই আর কি খাওয়া দাওয়া করে নিলাম। আর ছেলে ওদিকে টিভি দেখছে, ছেলেকেও একটু পরে খাওয়াবো, সেটাই আর কি একটু শেয়ার করলাম। আর আজকে কিন্তু আমি পটল আলু তরকারি করেছি, তোমাদের বললাম আমার ঘরে নিরামিষ হলেও অনেকে খায় না, তো রয়ে গেছে তরকারিটা, তাই ভাবলাম ওটা দিয়েই খেয়ে নিই। ভাত তরকারি গরম করিনি কিন্তু তাও খেয়ে নিলাম। আর এদিকে দেখো খাওয়া দাওয়া করে কিছু বাসন ছিল, তো ভাবলাম সেগুলোই মাজা ঘষা করে নিই, খালি খালি রেখে দিয়ে কি হবে, তাই না? তাই মাজা ঘষা করে নিলাম। বাসনগুলো সব ধুয়ে টুয়ে রাখলে নিজেকেও একটু ফ্রেশ ফিল হয়, মানে ভালোই লাগে যে হালকা থাকা যায়, এই আর কি। সকালবেলা কিন্তু আমি অনেকটাই ফাঁকা থাকবো। তো চলো বন্ধুরা, তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো। চলো আজকের মতন টাটা, ভিডিওটা এখানেই শেষ করছি। বেশি কিছু শেয়ার করিনি আজকে, আমি জানি, তবে কালকে থেকে আবার ভালোভাবে ব্লগ স্টার্ট করব। আর এদিকে হচ্ছে ভাত তরকারি গরম করতে বসিয়ে দিয়েছি, আর আমার ওদিকে কিন্তু খিদে পেয়ে গেছিলো, তাই আমি খেয়ে নিয়েছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর ওদিকে সব বাসন মেজে কমপ্লিট, খাওয়া দাওয়া করে কোনো বাসন নেই রাতের বেলা, আর হয়তো তেমন কোনো বাসন পড়বে না, কালকে চাপটা কম আছে। চলো বন্ধুরা, দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা, আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ততক্ষণের জন্য টাটা।